শনিবার মণিপুরে দুটি আশ্চর্য ঘটনা ঘটল। এক, অবশেষে মণিপুর গেলেন ভারতের প্রধানমন্ত্রী। 28 মাস পরে তিনি গেলেন, বললেন, কিন্তু জয় করতে পারলেন কি? এবং দুই, অবশেষে মণিপুরে দেখা গেল ভারতের মেন স্ট্রিম মানে গদি মিডিয়াকে। মণিপুর নিয়ে দেশের মানুষ দেখল তাদের উদ্বাহু নৃত্য। ঠিক যেভাবে অন্য আর 5টি রাজ্যে ভোটের প্রচারে যান, একেবারে হুবহু সেভাবেই মণিপুরে গেলেন আমাদের প্রধানমন্ত্রী। সেই কোটি কোটি টাকার প্যাকেজ আর আচ্ছে দিনের স্বপ্ন। কিন্তু গত 28 মাস ধরে মণিপুরে কি হচ্ছে? তার কাছে কি এটাই চাইছিলেন সেখানকার মানুষ, নাকি মণিপুর চেয়েছিল অন্য কিছু? মোদিকে ডাবল ইঞ্জিন সরকার উপহার দিয়ে তারা কি পেয়েছেন, কি খুইয়েছেন, তার কি একটা হিসেব নিকেশও করছেন তারা? আর আগামী বছরের গোড়ার ভোটে কি সেই হিসেব মিলিয়ে দেবেন তারা? আর এই খবর পেয়ে কি এতদিন পরে তড়িঘড়ি মণিপুরের কথা মনে পড়ল মোদির? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে রাজ্যের এক জনগোষ্ঠীর চুক্তির কথা বলা হচ্ছে। মাত্র 3 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী সেই চুক্তি সেলিব্রেট করতে গেলেন। ভোট না এলে সেই রাজ্য সম্পর্কে কোনো আগ্রহ জন্মায় না আমাদের প্রধানমন্ত্রীর। মোদির ট্র্যাক রেকর্ড অন্তত তাই বলছে। তা সেই রাজ্যে যত বড় সমস্যাই হোক না কেন, এবারও কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হওয়ার পেছনে কি রয়েছে সেরকমই কোনো কারণ? এই বিষয়টি নিয়েই আজকের এই এপিসোড। এটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 2023 সালের 3 মে থেকে মণিপুর অশান্ত, অথচ প্রধানমন্ত্রী গোঁ ধরে বসেছিলেন তিনি কিছুতেই মণিপুর যাবেন না। আর বিজেপির নীতি ছিল কিছুতেই বিষয়টি সংসদে আলোচনা করতে দেব না। আর সরকারের পোঁ ধরা গদি মিডিয়া ঠিক করেছিল মণিপুর নিয়ে এমন কোনো খবর করা যাবে না যাতে সরকারের অস্বস্তি হয়, বা আরও সরল করে বললে নরেন্দ্র মোদীর অসুবিধা হয়। প্রধানমন্ত্রীর এই সফরের আগেই কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতের এই বক্তব্যটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। কি বলেছেন শ্রীনেত? তিনি বলছেন, আমি আশা করছি আজ উদ্ঘাটনের পরে মোদীজি মণিপুরের কাছে ক্ষমা চাইবেন হাত জোড় করে। हिंसा भड़कने के 2.5 साल बाद आखिरकार नरेंद्र मोदी जी आज मणिपुर जा रहे हैं, लेकिन सनद रहे वो वहां पर विस्थापित लोगों से मिलने या लोगों के आंसू पोंछने या उन महिलाओं जिनके साथ बर्बरता हुई उनको ढांढस बंधाने या शांति की अपील करने नहीं जा रहे हैं। वो आज भी वहां पर रेलवे प्रोजेक्ट के उद्घाटन के लिए जा रहे हैं और शायद इसीलिए मणिपुर में उनके आगमन का विरोध हो रहा है। भला कौन भूल सकता है कि 2.5 साल से जलते हुए मणिपुर को अपने हाल पर छोड़कर मोदी जी तो दुनिया नाप रहे थे। कौन भूल सकता है कि जब तक मणिपुर में अपनी सरकार पर नहीं बनाई तब तक राष्ट्रपति शासन नहीं लागू हुआ। कौन भूल सकता है कि इन 2.5 सालों में नरेंद्र मोदी जी ने शांति की एक अपील नहीं की और मणिपुर के एक जनप्रतिनिधि से नहीं मिले। कौन भूल सकता है कि जब आदमखोरों की भीड़ ने महिलाओं को नोचा तो 78 दिन तक मोदी जी चुप रहे और जब बोले भी तो 36 सेकंड के लिए। कौन भूल सकता है कि समूचे विपक्ष को एक अविश्वास प्रस्ताव लाना पड़ा जिससे कि मोदी जी सदन में मणिपुर पर वक्तव्य दे सके और मणिपुर पर उन्होंने 2 मिनट बात की। कौन भूल सकता है कि बीरेन्द्र सिंह को मुख्यमंत्री बनाए रखा जिनकी पुलिस आर्मी पर हमला कर रही थी। कौन भूल सकता है कि हथियारों की अनवरत सप्लाई चलती रही और लोगों के हाथ में बंदूकें थी और वो सड़कों पर थे। पूरी तरह से अराजकता फैली रही। मैं आशा करती हूं कि आज उद्घाटन करने के बाद मोदी जी हाथ जोड़कर मणिपुर से माफी मांगेंगे। माफी मांगेंगे उन महिलाओं से जिनके साथ वो बर्बरता हुई कि सोचकर रूह कांप जाए। माफी मांगेंगे उन बच्चों से जिनकी हत्याएं हो गई। माफी मांगेंगे उन विस्थापित लोगों से जिनका सब कुछ उजड़ गया। माफी मांगेंगे एक ऐसे व्यक्ति को मुख्यमंत्री बनाए रखने के लिए जिसके ऊपर आरोप है कि उसने हिंसा भड़काई थी। मुझे एक बात का हमेशा फक्र रहेगा कि जब मोदी जी ने मणिपुर से मुंह मोड़ लिया था और उसके हाल पर उसको छोड़ दिया था, राहुल गांधी जी लगातार मणिपुर जाते थे, लोगों का हाल पूछते थे, उनको ढांढस बंधाते थे, उनके आंसू पोंछते थे और ये विश्वास दिलाते थे कि ये देश उनके साथ खड़ा है। काश ये काम मोदी जी ने भी समय रहते किया होता।
কংগ্রেসের মুখপাত্রের এই বক্তব্য প্রধানমন্ত্রীর সফরের আগের, আর সফরের পর সংবাদ সংস্থা এএনআই এমন একটি ভিডিও ফুটেজ এনেছে যা দেখে সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষও হতভম্ব হয়ে যেতে বাধ্য। এএনআই এর এই ফুটেজটি এখানে দেখানো যাবে না, কপিরাইটের ব্যাপার আছে। তবে ওই ফুটেজে রয়েছে মোদির সঙ্গে কথা বলছেন মণিপুরের কিছু মানুষ, কিছু অল্প বয়সী মেয়েরাও। মোদির সামনে চেয়ারে বসে রয়েছেন যে মহিলারা, তাদের চোখে জল, আর একটি বাচ্চা মেয়ে কিছু বলছে। কি বলছে সেটা কিন্তু আপনি আমি কিছুই শুনতে পাবো না, কারণ এর অডিওটা মিউট করা আছে। মানে আপনি শুধু ছবি দেখবেন, শব্দ পাবেন না। প্রধানমন্ত্রীর সামনে সাহস করে কিভাবে চোখে জল নিয়ে কি অভিযোগ করছে মেয়েটি, তা আমরা দেশের মানুষ যাতে শুনতে না পাই, তারই বন্দোবস্ত করেছে সরকার এবং গদি মিডিয়া। আশ্চর্য হবেন কেন? দেশের নির্বাচন কমিশনও তো এভাবেই সিসিটিভি ফুটেজ না দেখানোর কথা বলে। দেশেরই একটি অঙ্গরাজ্যে গেলেন প্রধানমন্ত্রী মোদি, অথচ এটা তার কোনো বিদেশ সফরের থেকেও বড় ঘটনা বলে দেখানো হচ্ছে। এতদিন এই রাজ্যকে ভুলেই বা ছিলেন কেন তিনি? এখানেই তো গত বিধানসভা ভোটের আগে মোদির গ্যারান্টি ছিল, ডবল ইঞ্জিন সরকার এলে মণিপুর হবে দেশের 1 নম্বর রাজ্য, সব জায়গায় যেমনটি বলে থাকেন তিনি। তবে সত্যি মণিপুরকে তিনি 1 নম্বর রাজ্যই বানিয়ে ছেড়েছেন, তবে তা বিকাশের মাপকাঠিতে নয়, জাতিহিংসায়। সারা বিশ্বের সংবাদ মাধ্যম তা দেখিয়েছে। সেখানে নারী নিগ্রহের ভাইরাল ভিডিও দেখে তো কেঁপে উঠেছেন দেশের মানুষ তো বটেই, বিদেশের মানুষও। আর সেই ঘটনার 78 দিন পরে মাত্র 36 সেকেন্ডের একটি বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, আর তার চেলারা ব্যস্ত হয়ে পড়েছিল অন্য কোন কোন রাজ্যে কি রকম ভয়ঙ্কর সব নারী নিগ্রহের ঘটনা ঘটেছে তার বিবরণ দিতে। একেবারে তু ম্যায় ম্যায় করে দেখিয়েছিল কতটা অসংবেদনশীল হলে এই কাজ করা যায়। এরপরে প্রায় 2 বছর দেশের প্রধানমন্ত্রীর মুখে মণিপুর নিয়ে একেবারে লিউকোপ্লাস্ট। তাহলে মণিপুরের ঘটনা আর ট্রাম্পের হুমকি দুটোই কি এক তার কাছে? দুটোই অস্বস্তিকর। দ্বিতীয় বড় ঘটনাটাও খুব আশ্চর্যের। ভারতের মেইন স্ট্রিম মিডিয়া তথা গদি মিডিয়া এতদিন মণিপুরকে ব্ল্যাক আউট করে রেখেছিল। এবার তারাও সরকারের কোলে দোল খেয়েই মণিপুরকে দেখালো গোটা ভারতের দর্শকের কাছে। মানে মণিপুরের কথা এবং তাদের প্রতিবাদকে মিউট করে। এটাও কি প্রতীকী ভারতের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমের প্রতীক? মোদির মণিপুর সফরেও গদি মিডিয়ায় দেশের মানুষ দেখতে পেলেন শুধু মোদির প্রশস্তি। সেখানে বাচ্চাদের রাস্তার ধারে দাঁড় করিয়ে মোদিকে অভ্যর্থনা, মাথায় মণিপুরি টুপি পরে মোদির লুক, মোদির হাজার হাজার কোটি টাকার ঘোষণার ভাষণ। আর নরেন্দ্র মোদী যে অঙ্গরাজ্যেই যান সেখানে ঢাক ঢোল নৃত্য গীতের অঢেল ব্যবস্থা থাকে। সমস্যার থেকে নজর ঘোরাতে প্রথম থেকেই ব্যস্ত হয়ে পড়ে গদি মিডিয়া, বিজেপি নেতৃত্ব, তাদের আইটি সেল এবং জনগণের করের টাকায় সরকারি প্রচার যন্ত্র। সেই রাজ্য যদি বিজেপি শাসিত হয় তাহলে তো সবকিছু চাঙ্গাসি, একেবারে ঠিকঠাক চলছে, দারুণ চলছে। আর বিপক্ষের হলে পুরোটাই জঙ্গল রাজ্য। মোদি এই সব রাজ্যে হাজির হয়ে যান ডবল ইঞ্জিনের নানা রকম গ্যারান্টি নিয়ে। মোদির গ্যারান্টি থাকবে আর সেখানে ফুল ঝরে পড়বে না, নৃত্যগীত হবে না, তা কখনো হয়? কিন্তু এবার মণিপুরের স্থানীয় কুকি জনজাতির মানুষরা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন, আমাদের চোখে জল, আমরা আপনার সামনে নাচতে পারবো না। হ্যাঁ, জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুর স্পষ্ট ভাষায় তা জানিয়ে দেয়। তারা কোনো রকমভাবে প্রধানমন্ত্রীকে নাচ গান করে অভ্যর্থনা জানাতে পারবে না। তারা নিজেরা রয়েছেন আতঙ্কে। গত 2 বছরে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া, অন্তত 5,000 বাড়ি জ্বলে খাক হয়ে গেছে। সরকারি হিসেবেই দাঙ্গায় মারা গেছেন 2 শতাধিক মানুষ, স্থানীয় হিসেবে আরো অনেক বেশি। জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের ধর্মীয় স্থান। নারী নিগ্রহ নিয়ে আর কথা বলে লাভ কি? অতএব প্রধানমন্ত্রীর হঠাৎ ঝটিকা সফরকে তারা স্বাগত জানাতে একেবারেই রাজি হয়নি। আর স্বাগত দূরের কথা, রাজ্য জুড়েই উঠেছে প্রতিবাদ। মণিপুর ইউনিভার্সিটি থেকে উঠল মোদি গো ব্যাক স্লোগান। সাধারণ মানুষ মাথার চুল কামিয়ে প্রতিবাদে নেমে পড়লেন। মহিলাদের প্রতিবাদে দেখা গেল কালো পোশাক।
প্রধানমন্ত্রীর সফরের আগের দিনই কুকি জো অধ্যুষিত অঞ্চল চূড়াচাঁদপুরে দেখা গেছে বিজেপির পোস্টার, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কাটআউট মানুষ টেনে ছিঁড়ে খুলে ফেলে দিচ্ছেন। কিন্তু প্রশ্ন এটাই, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই কি তাদের এত রাগ, নাকি এর পেছনে রয়েছে ভারতের গদি মিডিয়ার প্রতি ক্রোধ? তাদের সমস্যার কথা সরকারের কানে তোলার কথা যাদের, তারা গত 2 বছর ধরে চেপে রেখেছে সেই সমস্ত কিছু। নেপালের বিদ্রোহ দেখিয়ে দিয়েছে মিডিয়া যদি চাটুকার হয়, দেশের সমস্যা থেকে মুখ ফিরিয়ে শুধু সরকারের চাটুকারিতাই করে, তবে সমস্যা কতটা গভীর হয়। ভারতের সাংবাদিকরাও নেপালের ঘটনা কভার করতে গিয়ে চড়থাপ্পড় খাচ্ছেন। গত 2-3 দিনে তার ফুটেজও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এতে কতটা সম্মান বাড়ছে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার। আর মণিপুরের সমস্যা এতটাই গভীর যে সেখানে 3 ঘন্টার ঝটিকা সফরে গিয়ে কিছু প্রকল্প ঘোষণা করে এর সমাধান হয়ে যাবে বলে কি মনে করছেন আমাদের প্রধানমন্ত্রী? এবার তিনি তার মন কি বাত শোনাবেন, কিন্তু সাংবাদিক সম্মেলন করার মতো বুকের পাটা তিনি কি দেখাতে পারবেন? বা পারবেন ওই বাচ্চা মেয়েটির মিউট করা ভিডিওটির কথাগুলো প্রকাশ্যে আনতে? গদি মিডিয়াও কি জানাতে পারবে কেন মোদির দলের 7 জন কুকি বিধায়ক সহ মোট 10 জন বিধায়ক তার হাতে স্মারকলিপি দিয়ে কি বলেছেন? কেন তারাও ডবল ইঞ্জিন সরকার নয়, পৃথক আদিবাসী রাজ্য চাইছেন? কেন তার সভাতে লোক আসেনি, মানে একেবারে ফ্লপ হলো সভা? কেন সেজন্য বিজেপি নেতাদের বৃষ্টির দোহাই দিয়ে সাফাই গাইতে হচ্ছে? 2023 সালের 3রা মে থেকে শুরু হয়েছিল ইম্ফল উপত্যকার সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে পাহাড়ি অঞ্চলের কুকি জো জনগোষ্ঠীর জাতি দাঙ্গা। কুকি গোষ্ঠীর মহিলাদের উপর অত্যাচার করে যেভাবে প্যারেড করানো হয়েছিল তা সামনে আনা কোনো সভ্য সমাজের পক্ষে সম্ভব নয়। এর পরেও কিন্তু রাখা হয়েছিল মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিংহকে, কিন্তু শেষ পর্যন্ত বিজেপি নেতাকর্মীদের চাপে তাকে রাখা যায়নি, জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। সম্প্রতি আবার রাজনৈতিকভাবে একটি ঘটনা ঘটেছে মণিপুরে। অন্তত 43 জন বিজেপির ছোট বড় পদাধিকারী সদস্যপদ ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর সফর ঘোষণার সঙ্গে সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে। মানে ক্ষোভের আগুন কিন্তু দেখা যাচ্ছে। মণিপুরের মতো ছোট রাজ্যে 43 সংখ্যাটা কিন্তু খুব ছোট নয়। অর্থাৎ বিজেপির ছোঁয়া এড়াতে চাইছেন সেখানকার রাজনৈতিক নেতারাও। কেন্দ্রের শাসক দল থেকে দূরে সরে যেতে চাইছেন তারা। কেন্দ্রের শাসক দলের হাতেই তো সিংহভাগ ক্ষমতা এবং অর্থ, অথচ সেই অর্থ এবং ক্ষমতার স্বাদও ছেড়ে দিতে চাইছেন তারা। মানে কি? মানে হচ্ছে মানুষের ভরসা নেই বিজেপির উপরে, ভরসা নেই নরেন্দ্র মোদীর উপরে। নেতারা তা বুঝে গেছেন। আর এটা কি বিজেপির কাছে কোনো সতর্ক বার্তা? কিন্তু জেপি নাড্ডা বা অমিত শাহকে কে শোনাবে এই সাবধান বাণী? গদি মিডিয়া তো তা করবে না। তাদের কাছে তো এখন কেন্দ্রের সঙ্গে একটি জনগোষ্ঠীর শান্তি চুক্তি মোদির মাস্টার স্ট্রোক। কিন্তু অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? ভারতের মেইন স্ট্রিম মিডিয়া সম্পর্কে এই আপ্তবাক্য এখন সবচেয়ে বেশি খাটে। প্রধানমন্ত্রীর সফর উত্তর পূর্ব ভারতে চলবে আগামী 2-3 দিন। এর মধ্যে রয়েছে অসম, আর সেখানেই আরেক জনজাতি গোষ্ঠী বিক্ষোভে ফেটে পড়েছেন গতকাল। 11 বছর আগে আজকে দিনের প্রচার যখন করছিলেন নরেন্দ্র মোদী, তখন আসামের এই অঞ্চলে জনজাতির ওই অংশকে ট্রাইবাল মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। কিন্তু গত 11 বছরে সেই প্রতিশ্রুতি পূরণ করা যায়নি। কেন এই প্রতিশ্রুতি পূরণ করা যায়নি এই প্রশ্ন কোনো মিডিয়া ভুলেও করেনি প্রধানমন্ত্রীকে। ফলে গত 11 বছর ধরেই সেখানে ধীরে ধীরে জমে উঠেছে ক্ষোভ। আর এভাবেই প্রতিদিন দেশের বিভিন্ন অংশের খবর চেপে যেতে যেতে এরকম ক্ষোভের মুখেই কি বারবার ফেলে দিচ্ছে শাসক দলকে। এক বিজেপির রাজ্য গুজরাটের বন্দরে কোটি কোটি টাকার ড্রাগ ধরা পড়ছে, আর তা চেপে যাওয়া হচ্ছে কর্পোরেট মিত্রের স্বার্থে। আবার অন্য বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং ড্রাগ বিরোধী অভিযানের নামে শুরু করে দিচ্ছেন জনজাতির মধ্যে বিভাজন। নরেন্দ্র মোদীর একটি তথাকথিত মাস্টার স্ট্রোক দিয়ে কি এই সমস্যার সমাধান করা সম্ভব?
আর গদি মিডিয়ার উদ্বাহু নৃত্য এবং নানা রকম প্রচার দিয়ে কি মণিপুরের মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে আসল সমস্যার কথা? বা শুধু মণিপুর কেন, অন্য কোনো রাজ্যের মানুষকেও? এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।